আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। রমজানের রোজা রাখা আমাদের জন্য ফরজ ইবাদত। তবে অন্যান্য ইবাদত করলে আল্লাহ তাআলা নবীজি বা ফেরেশতাদের মাধ্যমে পুরস্কার দেবেন, কিন্তু একমাত্র পবিত্র রমজানের রোজার পুরস্কার স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দেবেন। সুবহানাল্লাহ! ভাবুন তো বিষয়টি কতটা স্পর্শকাতর। ভাবলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। তবে রোজার পুরস্কার হিসেবে কি দেবেন আল্লাহ তাআলা, সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে ইনশাআল্লাহ। চলুন তাহলে সেই অতি মূল্যবান পুরস্কার সম্পর্কে জেনে নেওয়া যাক। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কুরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে প্রতিপালক, আমি দিনের বেলায় তাকে পানাহার ও যৌনতা থেকে বিরত রেখেছি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। কুরআন বলবে, হে প্রতিপালক, আমি তাকে রাতে নিদ্রা থেকে বিরত রেখেছি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। তিনি বলেন, অতঃপর উভয়ের সুপারিশই কবুল করা হবে। মুসনাদে আহমদ। রোজার পুরস্কার সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসে আমার উম্মতকে এমন 5টি পুরস্কার দেয়া হয়েছে যা পূর্ববর্তী কোনো উম্মতকে দেয়া হয়নি। রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেশকের চেয়েও অধিক প্রিয়। সমুদ্রের মাছও রোজাদারদের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। এর মানে ফেরেশতা সহ সব সৃষ্টি রোজাদারের জন্য দোয়া করতে থাকে। রোজাদারের জন্য প্রতিদিন বেহেশত সাজানো হয়। তারপর আল্লাহ বেহেশতকে বলেন, আমার নেককার বান্দারা অতি সত্বর দুনিয়ার দুঃখ কষ্ট দূরে নিক্ষেপ করে তোমার কাছে চলে আসবে। রমজান মাসে উশৃঙ্খল শয়তানদের শিকল দিয়ে বেঁধে রাখা হয়, ফলে তারা ওইসব গুনাহ করাতে পারে না যেসব গুনাহ অন্য মাসে করতে পারত। রমজানের শেষ রাতে রোজাদারের গুনাহ মাফ করে দেয়া হয়। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, এই গুনাহ মাফ কি শবে কদরের রাতে হয়ে থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং শ্রমিক কাজ শেষ করার পরই মজুরি পেয়ে যায়। এর মানে রমজান মাসে শবে কদরের পুরস্কার ছাড়াও রোজা রাখার কারণে আলাদা একটি পুরস্কার রমজানের শেষ তারিখে দেয়া হয়। সেটা হলো রোজাদারের গুনাহ মাফ হয়ে যাওয়া। মুসনাদে আহমদ। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে অপর জুম্মা এবং এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত মধ্যবর্তী সময়ের পাপগুলোর জন্য কাফফারা হিসেবে গ্রহণ করা হয়, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায়। সিয়াম ছোট পাপগুলোকে দূরীভূত করে আর তওবা করলে কবিরা গুনাহ বা গুরু পাপ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের যা নিষেধ করা হয়েছে গুরুগুলো থেকে তোমরা বিরত থাকলে আমি তোমাদের লঘুতর পাপগুলো ক্ষমা করে দেব এবং তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। সূরা নিসা আয়াত 31। এসব আয়াত ও হাদিস থেকে প্রমাণিত হয়, আল্লাহর পক্ষ থেকে যেসব পুরস্কারের ওয়াদা করা হয়েছে লাভ করতে হলে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তার নির্দেশ পালনের উদ্দেশ্যে রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে রমজান মাসের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখব। হয়তো আল্লাহ তাআলা আমাদেরকেও পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। আপনিও কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখে এই বিষয়ে আপনার মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন। আল্লাহ হাফেজ।